হাই, আমি অঞ্জনা। আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে মানসিক প্রবলেম নিয়ে। আর আজকে আমি কথা বলবো মানে যারা যারা আর কি মানসিক প্রবলেমে আছো তাদের তো মানে বেশিরভাগটাই আর কি মনে হয় যে হয়তো আমাদের মানে কোনো একটা বড় একটা রোগ হয়ে গেছে। ধরো হয়তো বড় একটা রোগ হতে চলেছে। তো এরকম আর কি মনে হয়, মানে আমাদের মানসিক প্রবলেমে মানে এত কিছু আর কি সিমটমগুলো যে থাকে, তো সেই কারণেই আর কি আমাদের মনে হয় হয়তো আমাদের একটা কোনো একটা বড় রোগ হয়ে গেছে। তো সেই মানে সন্দেহটা আর কি মনের ভিতরে আর কি আসে। তো সেই কারণে অনেকে আছো, ধরো ডক্টর দেখাও, দেখানোর পরে ধরো তোমাদের সব কিছু একদম অল টেস্ট মানে করানো হয়ে গেছে, তারপরে ধরো তোমাদের ডক্টর বলে দিয়েছে যে তোমাদের কোনো রোগ নেই, রিপোর্ট তোমাদের সব কিছু একদম ওকে আছে, মানে একদমই নর্মাল আছে। হ্যাঁ, তারপরে ধরো অনেকে বুঝতে পারো না যে এরকমটা কেন হয়। তো এরকম কেন মনে হয় হয়তো শরীরে অনেক কিছু রোগ হয়ে গেছে। তো অনেকে আবার মানে বুঝতে পারো না যে হয়তো মানসিক প্রবলেমে এত কিছু হতে পারে। তোমরা অনেকে জানো না যে এটা মানসিক প্রবলেমের কারণে হয় এরকমটা। তারপরে ধরো তোমরা কোনো কারণে জেনে গেলে যে এটা মানসিক প্রবলেমে এত কিছু আর কি সিমটমগুলো হয়। ধরো কোনো একটা ডক্টরের কাছে গেলে, যাওয়ার পরে তোমার সব কথাগুলো আর কি খুলে বললে যে আমার এরকম আর কি সন্দেহ হয়, এরকম মনে হয় যে মনে হয় আমার অনেক কিছু হয়ে গেছে। তারপরে ধরো সেই ডক্টর কিছু একটা বুঝে তোমাদের বলে দিল যে এটা হয়তো মানসিক প্রবলেম। তো এরকম বলে দেয়, বলে দেওয়ার পরে তোমরাও জেনে যাও হয়তো আমার মানসিক প্রবলেম হয়েছে। তারপরে তোমরা ধরো অনেকে আছো যে ডক্টর দেখাও, দেখানোর পরে তারপরে ধরো ডক্টর সে যেভাবে আর কি বলে তোমরা সেইভাবে চলো না। তো এটা তোমরা একদমই ভুল করো। তো ডক্টর তোমাদের যেভাবে চলতে বলবে সেইভাবে তোমরা চলবে, তোমাদের মেডিসিন খেতে দিলে তোমরা মেডিসিনগুলো খাবে। তো এগুলো এরকম করে যদি চলো তো অনেকটাই আর কি সুস্থ থাকবে। তারপরে ধরো অনেকে আছো যে ধরো আমাকে বলে যে দিদি আমি তো এখান থেকে বেরোতে পারছি না। ধরো আমি তাদেরকে বলি যে তোমরা ডক্টর দেখিয়ে নাও, তোমরা এইখান থেকে তাড়াতাড়ি বেরো। তো তো তারা বলে যে হ্যাঁ দিদি ডক্টর দেখিয়েছি, আমাকে মেসেজ করে বলে দিদি ডক্টর দেখিয়েছি তাও আমি সুস্থ হতে পারছি না এখান থেকে। তো কেন সুস্থ হতে পারবে না? এটা তো তোমাদের একটা বড় রোগ না, তাই না? এটা কোনো একটা বড় রোগ না। আমি তো বলবো এটা রোগের মধ্যে পড়ে না। শুধু তোমাদেরকে কি করতে হবে, মানে তোমার যে নেগেটিভ চিন্তাগুলো আছে সেগুলোকে তোমাদের অল্প অল্প করে তোমাদেরকে পজিটিভ দিতে হবে, তাই না? মানে নেগেটিভ মানে এতদিন আমরা মানে নেগেটিভ ভেবে এসেছি, নেগেটিভ দিতে দিতে তো সেটাই আমাদের একটা অভ্যাস হয়ে যায়। তো আমরা এই অভ্যাসের কারণে তো আমরা যতদিন আর কি মানে নেগেটিভ দিয়েছি, তো আমরা অল্প অল্প করে মানে আস্তে আস্তে মানে আমরা নিজেকে অল্প অল্প করে মানে পজিটিভ দিব আর কি, পজিটিভ ভাবার আর কি চেষ্টা করব। তো সেইভাবেই করেই আমরা অল্প অল্প করে বেরোতে পারবো। এটা আমাদের কোনো বড় রোগ না। আমি বলবো এটা কোনো বড় রোগ না। তুমি দেখো না আরও মানে মানুষের কত আর কি মানে রোগ হচ্ছে, তোমরা দেখো। মানে কিছু কিছু রোগ আছে অনেক কিছু মানা থাকে। ধরো অনেক কিছু খাবার দাবার খাওয়া যায় না, একদমই বন্ধ হয়ে যায় যে কোনো দিনও সেই খাবারগুলো খাওয়া যাবে না। মানুষের এরকমও রোগ আছে, অনেক কিছু বন্ধ থাকে। তাদের ধরো অনেক কিছু মানে নিয়ম করে চলতে হয়, বেছে খেতে হয়। তারপরে ধরো অনেকে যে আছে ধরো কিডনি খারাপ হয়ে যায়, একটা কিডনি খারাপ হয়ে যায়, তারপরে ধরো আরেকটা কিডনি আছে, তারা বেঁচে আছে, তাদেরকেও অনেক কিছু মেনে চলতে হয়। অনেক ভারী কাজ করা যায় না, অনেক কিছু আর কি মেনে চলতে হয়। আমি তো সেগুলো মানে অত কিছু আর কি জানি না। তো যতটুকু আর কি মানে চেষ্টা করব আর কি সেতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা একটু বোঝো এটা কোনো একটা বড় রোগ না। আর আমাদের মানসিক প্রবলেমে কি আমরা মানে শুধু একটু চিন্তার একটা পরিবর্তন করব, তো সেই জিনিসটাই আর কি আমরা পারি না, তাই না? মানে তাদেরকে দেখো, মানে তারা কত কিছু আর কি মেনে চলতে হয়, যাদের আর কি বড় বড় আর কি রোগ হয় সেখান থেকে আর কি বেঁচে আসে, তাদেরকে অনেক কিছু নিয়ম করতে হয়। আর আমরা এত দিন থেকে এত মানে নেগেটিভ মানে দিয়ে আসি, তো আমাদের এটা আমাকে আস্তে আস্তে পজিটিভ দিয়ে 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 অল্প অল্প করে ঠিক হতে হবে। আর তাড়াহুড়ো করলে তো আর আমরা কিছু তো মানে করতে
আমরা তো তাড়াহুড়ো করলে মানে এইখান থেকে তো বেরোতে পারবো না, তাই না? মানে যে কোনো জিনিস তোমরা অল্প 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 করে তোমরা মানে মানে শিখতে পারবে বা মানসিক প্রবলেম থেকে বেরোতে পারবে। তারপরে ধরো মানে তুমি যদি পড়াশুনো করো তো তুমি পড়াশুনো তো একবারে মানে শিখে যাওনি, তাই না? যেরকম রিডিং তোমরা আর কি পড়ো, তো সেইভাবে তো তোমরা আগে পারতে না। তোমাদের আগে প্রথমে আগে শুরু করতে হয়েছে। যেরকম আমাদের ধরো আমাদের শরীয় শিখাবে, শরিয়া শিখাবে, মানে এগুলো আর কি প্রথম থেকে শেখাতে হয়। শরীয় শরিয়া এটা তো অনেক কিছু আছে। তো আমাদের প্রথমে একটা একটা করে অক্ষর শিখাবে, তারপরে ধরো শরীয়টাকে লেখা শিখাবে, দিদিমণিরা হাত ঘোরাতে দিবে, আমরা সেটার উপর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তো আমরা শরীয় লেখাটার মানে চেষ্টা করি। তো একটা একটা করে আমরা এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করি। তো এটাও সেরকম মানসিক প্রবলেম, মানে আমরা অল্প 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 করে মানে বুঝে বুঝে সেই মানসিক প্রবলেমের থেকে যদি তুমি তাড়াহুড়ো করে বেরোতে চাও তো তুমি পুরোপুরি সুস্থ হতে পারবে না। তুমি যদি অল্প অল্প করে যদি মানে দেরি করে ধরো এখান থেকে আমি বেরোবে, ঠিক আছে আমার মানসিক প্রবলেম আছে, তো এই মানসিক প্রবলেমের থেকে বেরোনোর আমাদের উপায়ও আছে। তো আমরা অনেক কিছু জেনে গেছি যে এভাবে এভাবে বেরোতে হবে। তো আমরা অল্প অল্প করে মানে ধরো আমি বললাম যে প্রথম থেকে আমাদের শিখতে হয় শরীয় শরিয়া, তো এরকম প্রথম থেকে শিখতে হয়। তো আমরা এইভাবে আস্তে 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 করে মানে নিজেকে অল্প অল্প করে মানে পজিটিভ দিয়ে দিয়ে মানে আমরা এই জায়গা থেকে বেরোবে। তো আমরা কি করব, মানে ধরো অল্প অল্প করে বেরোনোর চেষ্টা করব। তো আমরা এইভাবে বুঝে বুঝে আর কি বেরোতে পারবো। যেটা আমরা না বুঝবো, ধরো এই প্রবলেমটা হচ্ছে, সেটাকে আমরা যদি ঠিকঠাক মতো লজিক না দিই তো সেইখান থেকে তো সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? তো আমাদের তো তাড়াহুড়ো একদমই করা যাবে না। তো আস্তে আস্তে আমাদেরকে এখান থেকে বেরোতে গেলে মানে ধৈর্যটা আর কি রাখতে হবে। আমাদের এটা মানসিক রোগ, মানে কোনো একটা বড় রোগ না। আমাদের ডক্টর আমাদেরকে তো বলেও নি যে মানে যারা যারা আর কি মানসিক প্রবলেমে আছে তাদেরকে বলেনি যে তোমাদের এই জায়গাতে যাওয়া মানা আছে, তোমরা বাড়িতে বসে থাকো, তোমাদের কোনো ভারী কাজ করা যাবে না, তোমাদের কয়দিন এইভাবে থাকতে হবে, তোমাদের কিছু খাওয়া যাবে না, এগুলো তোমাদের কোনো কিছু মানা থাকে না, তাই না? তোমাদের কিছু জিনিস মানে একটু আর কি মেনে চলতে হয়। ধরো একটু বাইরের খাবারটা একটু কয়দিন না খেলে, তারপরে বাড়ির খাবারই খাওয়ার চেষ্টা করলে, তারপরে তোমরা ধরো ভালো থাকার জন্য সকালে উঠলে, মর্নিং ওয়াকে গেলে, তারপরে কিছু কিছু এক্সারসাইজ করলে, তোমরা যদি নাও তোমাদের যদি নাও জানা থাকে তোমরা ইউটিউবে দেখতে পারো যে এক্সারসাইজ আর কি কী কী আর কি ব্যায়াম করলে শরীরটা সুস্থ থাকে। তো সেইভাবে তোমরা দেখেও সেই কাজগুলো তোমরা করতে পারো, তাই না? আমাদের মানসিক প্রবলেমে আমাদের কোনো কিছু মানা নেই যে তুমি ওখানে যেও না ওইখানে যেও না। যাদের আর কি অনেক কিছু মানে রোগ আছে, বড় রোগ আছে, তাদের মানে অনেক কিছু মানা থাকে। তো আমরা এর থেকে আমরা কি বুঝলাম যে এটা আমাদের কোনো বড় রোগ না, আমাদের কোনো কিছু মানা নেই। আর আমরা যে এইগুলো সকালে হাঁটবো, তারপরে ধরো এক্সারসাইজ করবো, এটা তো একটা সুস্থ মানুষও করে, তাই না? তো সুস্থ থাকার জন্য একটা ভালো মানুষও করে। দেখো অনেকেই আছে, অনেক মানে আর কি তোমরা হয়তো দেখো ইউটিউবে দেখো বা ফেসবুকে দেখো, মানে তারা ডেলি সকালে হাঁটছে, তারপরে এক্সারসাইজ করছে। তো কেন করছে? মানে এক্সারসাইজ এগুলো করা তো ভালো, তাই না? তো তোমরা সেইভাবে করো সুস্থ থাকার জন্য, এগুলো ভালো জিনিসগুলো আর কি করো। যারা যারা আর কি মানসিক প্রবলেমে আছো তারা তাড়াতাড়ি ডক্টর দেখাও। ডক্টর দেখিয়ে তারপরে ধরো তারা যেভাবে চলতে বলে সেভাবে চলার চেষ্টা করো। মনে একটা বিশ্বাস রাখো যে না, সবাই বেরিয়েছে এই জায়গা থেকে, তো আমিও বেরোতে পারবো। এটা কোনো একটা বড় রোগ না যে এখান থেকে বেরোনো যায় না, তো বেরোনো যায়। সবাই বেরিয়েছে, তোমরাও বেরোতে পারবে। তো তোমরা ডক্টর অবশ্যই দেখাবে।